সঠিক পথ চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সকল লোক নবীজির সাথে উঠা বসা করেছেন, নবীজির সঙ্গী সাথী ছিলেন, তাদেরকে সাহাবী বলে। আর এই সাহাবী কয়জন, কারা বা কোন সাহাবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, এই বিষয়গুলো বলবো। তো সাহাবীদের সম্পর্কে আমাদের আকীদা কেমন থাকা প্রয়োজন? সকল সাহাবী, নবীজির যত বন্ধু আছে, সঙ্গী আছে, সকল সাহাবী সমালোচনার ঊর্ধ্বে, তাদের নিয়ে সমালোচনা করা যাবে না। আমাদের দেশের বিভিন্ন বড় বড় প্রখ্যাত উলামায়ে কেরামদেরকে নিয়ে আমরা সমালোচনা করি, অমুক হুজুর ভালো তবে ওনার এই সমস্যা, অমুক হুজুর খারাপ তবে এটা ওনার অনেক ভালো, আবার অমুক হুজুরে এমন কথা বলে, তমুক হুজুরে খুব ভালো কণ্ঠস্বর, বিভিন্ন ধরনের সমালোচনা করি। সাহাবীদের ব্যাপারে সমালোচনা করলে ঈমান থাকবে না। তাদের সমালোচনা করা, দোষ ত্রুটি অন্বেষণ করা সম্পূর্ণ অমার্জনীয় অপরাধ। সাহাবীদের সমালোচনাকারীরা ফাসেক, ফাজের, গোমরাহ, গোমরাহ মানে পথভ্রষ্ট, আর পথভ্রষ্ট ব্যক্তি জাহান্নামী, নাউজুবিল্লাহি মিন যালিক। সাহাবীদের প্রতি মহাব্বত, ভক্তি, শ্রদ্ধা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম শেয়ার বা প্রতীকী বৈশিষ্ট্য। প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি, কোনো সাহাবীর ভুল ছিল না, গুনাহ ছিল না, কোনো কিছু ছিল না। আমাদের এমনটাই কি রাখতে হবে? নিয়ত বা আমাদের ঈমান রাখতে হবে। দর্শক, প্রধান সাহাবী চারজন, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নবীজির পরে চারজন ব্যক্তির স্থান, এদেরকে বলা হয় প্রধান চারজন সাহাবী। সমস্ত সাহাবীর মধ্যে চারজন ছিলেন সর্বপ্রধান। এই চারজনের মধ্যে আবার এক নম্বর সর্বপ্রধান হলো হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির শ্বশুর ছিলেন এবং তিনি প্রথম খলিফা। তারপর হলেন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দ্বিতীয় খলিফা। তারপর 3 হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু। তারপর 4 হজরত আলী রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির জামাই ছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন, তিনি চতুর্থ খলিফা। খলিফা হওয়ার ক্ষেত্রে এই তরতিব অর্থাৎ পর্যায়ক্রম হক ও যথার্থ। এখন আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে যে আল্লাহ পাক 10 জনকে আশারায়ে মুবাশশারা অর্থাৎ তাদেরকে সুসংবাদ দিয়েছেন দুনিয়া থাকতেই যে তারা জান্নাতি। এই 10 জন ব্যক্তির মধ্যে পর্যায়ক্রমে 4 জন হলেন 4 খলিফা, প্রথম খলিফা। এতক্ষণ যে 4 জনের নাম বললাম, এই 4 জনের পরে এরপরে হবে আপনার 5 নম্বর হজরত তালহা রাদিয়াল্লাহু আনহু, 6 হজরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, 7 হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, 8 হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, 9 হজরত সাঈদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু, 10 হজরত আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কতিপয় সাহাবী সম্পর্কে বিভিন্নভাবে বিভিন্ন সময় জান্নাতে ও সুসংবাদ প্রদান করেছেন, কিন্তু মূল হলো এ 10টা। তা আমাদের সাহাবী সম্পর্কে ধারণা থাকতে হবে, তাদের প্রতি মহাব্বত রাখতে হবে, আর মহাব্বত রাখতে হলে তাদের কিছু নামও মুখস্থ রাখা জরুরি। আল্লাহ পাক মুখস্থ করা তৌফিক দান করুক, আমিন। লাইক দিয়ে শেয়ার করবেন। যদি আপনারা এই বইটা কিনতে চান, এটা হলো আহকামে জিন্দেগি বই। এই আহকামে জিন্দেগি বইটা যদি আপনাদের পাশে বাজারে পান তো পাইলে, না পাইলে আপনারা আমাকে এই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে ঠিকানাটি দিবেন, আমি আপনাদেরকে কুরিয়ার করে বইটি পাঠাতে সক্ষম হবে ইনশাআল্লাহ।